নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর 24 অক্টোবর অবধি দীপাবলি স্পেশাল অফার চলছে। আপনারা যে কোনো 3টে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন অনলি 499-এ। ওকে, আর একটা দিনই আছে, তো যারা যারা পার্সোনাল রিডিং নিতে চান তাড়াতাড়ি বুক করে নেবেন। ঠিক আছে, তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা না একজন আমাকে রিকোয়েস্ট করেছিল। হ্যাঁ, বেশ কয়েকদিন আগেই করেছিল, বাট আমার ছিল মাথায়, বাট করা হয়নি। টপিকটা এরকম: ক্রাশ। হ্যাঁ, ক্রাশ। আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবেন? হ্যাঁ, আপনি তো তাকে পছন্দ করছেন, তিনি কি আপনাকে পছন্দ করেন? এটাই আজকের টপিক। ওকে, আর আজকে আমি 3টে কার্ড রেখেছি: পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। ওকে, তো কার্ড দেখে ইনটিউটিভলি কার্ড চুজ করতে হবে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে পেজ অফ কয়েন্স। ভালো করে দেখুন কার্ডটা। আই হোপ ভালো মতন দেখা যাচ্ছে। এটা পাইল নাম্বার 1, পেজ অফ কয়েন্স। পাইল নাম্বার 2, 7 অফ কাপস। এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3, 8 অফ ওয়ান্ডস। তো আপনারা ইনটিউটিভলি কার্ড চুজ করুন। তারপর আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন পেজ অফ কয়েন্স। এই মানুষটার পার্সোনালিটি এমন যে ইনাকে দেখলে না এনার উপর ভরসা করতে ইচ্ছে করে। আর একটা কথা বলবো, এনার এজ হয়তো বেশি না। হ্যাঁ, আর এনার মধ্যে না ভীষণ একটা পজিটিভ মাইন্ডসেটের মানুষ ইনি। দ্য টাওয়ার, নাইট অফ সোলস, অ্যান্ড দ্য মুন, এইট অফ কয়েন্স। এনার এনার্জিটা এরকম, গোটা পৃথিবী একদিকে, ইনি যেন একদিকে। ইনি যদি একবার মনে করেন না যে এটা আমাকে করতে হবে, তাহলে এনাকে কেউ আটকাতে পারবে না। ভীষণ জেদি। হ্যাঁ, ইনি ভীষণ জেদি। আর কাজ পাগল মানুষ ইনি। হ্যাঁ, ভীষণ কাজ পাগল মানুষ, এটাও আমি দেখতে পাচ্ছি। এনার হয়তো খুব মুড সুইং করে। হ্যাঁ, আর একটু চট করে মাথা গরম হয়ে যায়, এরকমও হতে পারেন ইনি। তবে ভীষণ অনেস্ট, এটুকু বলতে পারি ইনি ভীষণ অনেস্ট পার্সন। বেশ কিছু মানুষের জন্য আমি এটা দেখতে পাচ্ছি, এনার হয়তো এজ বেশি নয়। একবার যদি এনার মাথায় কিছু আসে তাহলে সেটা ইনি করবেনই, এইরকম ধরনের মানুষ ইনি। ইনার পার্সোনালিটিটা না এইরকম, মানে এই নারকোলের মতন। মানে বাইরেটা ভীষণ শক্ত। হ্যাঁ, উনি হয়তো মানুষকে দেখান যে আমি ভীষণ স্ট্রং, কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে ইনি ভীষণ নরম।
হুম। আর ইনি যা কিছু মানে ইনার যে দুর্বল সাইড, ইমোশনাল সাইড, এটা ইনি সবার কাছে না আড়াল করে রাখেন। এইরকম মনে হচ্ছে। তো দেখবো আপনার ক্রাশ, যাকে আপনি পছন্দ করেন, তিনি কি আপনাকে পছন্দ করেন? দ্য এম্পারার, 5 of Pentacles, the Sun, Ace of Cups, Princess of Cups. Oh my God, King of Cups. পাইল নাম্বার ওয়ান, ইনি না ইমোশনাল যদি আমি বলি এই মানুষটির, ইনি আপনাকে ভীষণ পছন্দ করেন। ইনি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যেমন আপনি ফিল করেন, ইনিও ফিল করেন। কিন্তু ইনার ইগো, ইনার ইনার একটা পাওয়ার পজিশন, এগুলো না, ইনি ইনি এগুলোর জন্য ইনাকে, মানে এগুলোর জন্য ইনি হয়তো নিজের মনের কথাটা আপনাকে বলতে পারে না। ইনি ভীষণ ইমেজ প্রিয় মানুষ। ইনার হয়তো একটা নিজস্ব একটা, মানে একটা একটা জায়গা আছে। হুম। তাছাড়াও ইনার জীবনের স্ট্রাগল, হ্যাঁ, ইনার জীবনে নেম, প্রেম, প্রতিপত্তি, এগুলো যেন কোথাও যেন এনাকে না আটকায়। বাট কিং অফ কাপস, হ্যাঁ, ইনি না ইনার মনের যে ফিলিংস সেটা ব্যক্ত করতে পারছেন না। ইনি এনার মনের মধ্যেই ঢুকিয়ে মানে সেটা রেখে দিয়েছেন। কিন্তু একটা ফিলিংস তো আমি দেখছি আপনার প্রতি। এখানে প্রিন্সেস অফ কাপস, এস অফ কাপস, কিং অফ কাপস। হুম। এই এই যে দ্য সান, এটা না মানে একটা ব্রতর কথা বলে, একটা ব্যালেন্সের কথা বলে এই সান। ওনার দেখুন, একদিকে ইমোশনের কার্ড এসছে আর একদিকে প্র্যাকটিক্যাল কার্ড এসেছে। হ্যাঁ, তো এই দুটো ব্যাপারকে না উনি ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। বাট উনি আপনাকে যাই দেখান না কেন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু ওনার আছে আপনার প্রতি। হ্যাঁ, উনিও আপনাকে নিয়ে ভীষণ ভাবেন, বাট সেটা কোথাও যেন উনি বলতে পারছেন না। একটা পিছু টান আপনার প্রতি ওনার আছে। সেটা এই জন্যও হতে পারে হয়তো ওনার জীবনে একটা স্ট্রাগল চলছে, বা ওনার জীবনের কেরিয়ার এসব নিয়ে হয়তো উনি ব্যস্ত। উনি যেই পাওয়ার পজিশনে আছেন সেখান থেকে মানে বেরিয়ে এসে আপনাকে নিজের মনের কথাটা জানানো ওনার জন্য একটু টাফ, সেটাও হতে পারে। এই মানুষটি না ভীষণ কাজ পাগল। ইনি ভীষণ কাজ পাগল মানুষ। বাট উনি যতই স্ট্রং দেখান, উনি যতই যাই করুন না কেন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু ওনার আছে আপনার প্রতি। এটা কিন্তু মানতেই হবে। বাট উনি নিরুপায়। উনি ওনার জায়গা থেকে সরে এসে বলতে পারছেন না বিষয়টা। ওনার ইগো ওনাকে আটকাচ্ছে, ওনার ওনার যে পজিশনে উনি আছেন সেই ব্যাপারটা ওনাকে আটকাচ্ছে, ওনার পার্সোনালিটি। হ্যাঁ, থাকে না কিছু কিছু মানুষ, আমি কি করে বলবো, হ্যাঁ, এতে করে আমার ইমেজ খারাপ হতে পারে, তো এইরকম চিন্তা ভাবনাতে উনি রয়েছেন। বাট একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু আছে। ওকে। তো পাইল নাম্বার ওয়ান, এই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই বুক করে নেবেন।
কেন কি 24 অক্টোবর অবধি স্পেশাল অফার চলছে, দীপাবলি স্পেশাল অফার, আর একদিনই আছে। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই বুক করে নেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 7 অফ কাপস। তো আমি আপনার ক্রাশের এনার্জি বলবো, যাকে ভেবে আপনি রিডিংয়ে এসেছেন। যদি সেগুলো রেজোনেট করে তাহলে এই পাইলটা দেখবেন, নাহলে বাকি দুটো পাইল আপনি দেখতে পারেন। বাপরে, দুটো 7 চলে এলো পাইল নাম্বার 2। 7 ডিট্যাচমেন্টের নাম্বার, কেতুর নাম্বার। হুম। এরা না এই মানুষটি, আমি একটা কথা বলি, এই মানুষটি হয়তো অতটা রোমান্টিক নয়। হ্যাঁ, একটু এরা নাম্বার 7 অতটা না রোমান্টিক হয় না। আর দুটো 7 চলে এলো তো আমি বলতে বাধ্য হলাম। দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড নাইট অফ কয়েন্স। বটম অফ দ্য ডেকে এসেছে 8 অফ কাপস। ইয়েস ইয়েস ইয়েস। পাইল নাম্বার 2। প্রথম কথা বলি, যিনি আপনার ক্রাশ, অ্যাকচুয়ালি এনার মনের কথা জানা বোঝা তো দূরের কথা, এই মানুষটিকে বোঝাই খুব টাফ, খুব চাপের। হুম। এই আমি একটা কথা বলি, ইনি না ইমোশনকে অতটা হয়তো পাত্তা দেন না। আর ইনি একা থাকতে খুব পছন্দ করেন, ইনি একটু ইন্ট্রোভার্ট। হ্যাঁ, নিজেকে আইসোলেট রাখতে ইনি বেশি পছন্দ করেন। দ্য ম্যাজিশিয়ান এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইনার মধ্যে না প্রচুর পসিবিলিটি আছে, ইনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, মানে কোনো কিছু ক্রিয়েট করার। হ্যাঁ, ইনি ম্যাজিশিয়ান, ভাবা যায়। বাট এই মানুষটি একটু ইন্ট্রোভার্ট, ইনার মনের কথা বোঝা খুবই চাপের। আর একটু নন রোমান্টিকও, অতটাও রোমান্টিক আমার মনে হচ্ছে না এই মানুষটিকে। আর ভীষণ স্লো, ভীষণ স্লো। ইনি নিজের মধ্যেই থাকেন। হ্যাঁ, ইনি নিজের মধ্যেই থাকতে ভালোবাসেন। এনার মধ্যে একটু আমি আমি ব্যাপারটা থাকতে পারে। বর্তমানে যদি আমি এনার কারেন্ট এনার্জি বলি, এনার লাইফ না এনার কন্ট্রোলে। হুম। ইনি আর্থিকভাবে মানসিকভাবে স্বাধীন। কোনো সমস্যা এনার লাইফে আমি দেখতে পাচ্ছি না। ইনি স্টেবল, ইনি ইনার জীবনে স্টেবল, কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আর মানুষ মানে ইমোশনাল ব্যাপার যদি আমি বলি, ইনি ইনি একটু ডিট্যাচ থাকতে পছন্দ করেন, ইনি একা থাকতে পছন্দ করেন। ইনি হয়তো মানুষের সাথে খুব একটা মেশেন না। ইনার কাছে ইনার কেরিয়ারটাই সব। ইনি ভীষণ ব্যালেন্স মানুষ, আর স্পিরিচুয়ালও হতে পারেন। হ্যাঁ, ইনি ভীষণ স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখেন। ভীষণ পাওয়ারফুল এনার্জি আমি দেখতে পাচ্ছি এনার, কিন্তু একটু নন রোমান্টিক আমার মনে হচ্ছে। মানে ইনার মনের কথা তো দূরের কথা, এই মানুষটিকে বোঝাই ভীষণ চাপের। তো আমি দেখব আপনার ক্রাশ, আপনি তো ওনার কথা ভাবেন, ওনাকে পছন্দ করেন, আপনার ক্রাশ কি আপনাকে পছন্দ করেন? দ্য হ্যারোফেন্ট, কিং অফ সোর্স,
Four of Wands, Knight of Pentacles, Ten of Wands. বটম অফ দ্য ডেকে এসেছে কুইন অফ ওয়ান্ডস। এটাই আমি বলছি ইনার মধ্যে না পাইল নাম্বার 2 এমন একটা ব্যাপার আছে যে ইনি যেখানে যান, ইনার না পার্সোনালিটির মধ্যে এমন একটা ব্যাপার আছে যে ইনি অন্যদেরকে সহজেই নিজের প্রতি আকর্ষণ করতে পারেন, নিজের দিকে আকর্ষণ করতে পারেন। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। বাট ইমোশন তো আমি আপনার প্রতি অতটা দেখতে পাচ্ছি না। খুব সত্যি কথা বলতে আমি ইমোশন আপনার প্রতি খুব একটা দেখতে পাচ্ছি না। এটা হতে পারে যে উনি আপনাকে না খুব রেসপেক্ট করেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনাকে উনি রেসপেক্টের জায়গায় রেখেছেন। বাট ওই মানে মন নেওয়া দেওয়ার ব্যাপারে ওনাকে আমি সেরকম ভাবে দেখছি না। বরং আহ, যদি ওনার মানে সেরকম যদি ওনার কাছে মনে হয়েও থাকে যে উনি যদি জেনে থাকেন আপনার মনের কথা, হ্যাঁ, উনি যদি আইডিয়া করতে পারেন, তো এই মুহূর্তে যেন সেটা ওনার কাছে একটু চাপের, মানে সেটা সেই রেসপন্সিবিলিটি নিতে উনি অপারগ। দেখুন এখানে না কাপসের কার্ড একটাও আসেনি, যেটা যেখান থেকে আমরা ইমোশনকে দেখি। উনি ইমোশনালি আপনার সাথে অ্যাটাচমেন্ট আমি ওনার দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে তো উনি ওনার লাইফেই ফোকাস করছেন, নিজের উপর কাজ করছেন। বাট এর থেকে বেশি কিছু আমি দেখছি না। এর থেকে বেশি কিছু আমি দেখছি না। আর একটা কথা বলি, এখানে না আপনারা যারা এই পাইলটা চুজ করেছেন, আপনাদেরও পার্সোনালিটিটা না মানে এমন যে মানে মানে আপনাদের কাছে পৌঁছানো অতটাও ইজি আমার মনে হচ্ছে না, কারণ আপনাদের এনার্জিও ভীষণ স্ট্রং। হুম আপনারাও যে ওইরকম, আর যারা থাকে না ওই গায়ে পড়া স্বভাব, ওই ক্রাশকে নিয়ে সারাদিন, মানে ওই রকম এনার্জিতে আপনারাও খুব একটা নেই। অন্তত উনার নজরে তো তাই। আপনি আছেন কি না মানে উনার নজরে তো আমি সেটাই দেখতে পাচ্ছি। মানে আপনার পাত্তা পাওয়াটাও ওনার কাছে যে খুব যে ইজি সেটাও কিন্তু না। এটা ঠিক আছে। হ্যাঁ, কারোর জন্য অত ইজি হওয়াটা ঠিক না। বাট ঠিক আছে, রেসপেক্ট আছে, ঠিক আছে। বাট ইমোশনাল অ্যাটাচমেন্টটা আমি অতটা দেখতে পাচ্ছি না। ওকে, আমি অতটা দেখতে পাচ্ছি না, বরং আমি বলবো উনি আপনাকে রেসপেক্টের জায়গাতেই রেখেছেন। হুম সেটা দেখতে পাচ্ছি, বাট ভীষণ স্লো এনার্জি। হ্যাঁ, নাইট অফ প্যান্টিকাল ভীষণ স্লো এনার্জি। এখনই মানে কোনো মানে অপারক, আর এই মুহূর্তে তো অপারক। ওকে, পাইল নাম্বার 2 তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই বুক করে নেবেন। 24 অক্টোবর অবধি দীপাবলি স্পেশাল অফার চলছে, আর একটা দিনই আছে।
তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বললামই। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। 8 অফ ওয়ান্স আপনারা পছন্দ করেছেন। প্রথমে আমি আপনার ক্রাশ এনার্জি চেক করব। স্ট্রেংথ, দুটো 8 এলো, পরপর দুটো 8 এলো। সেভেন অফ ওয়ান্স एंड टेम्परेंस। बाप रे, बाप रे बाप, कमाल है आप। 4 ऑफ कॉइन्स, কি বলবো। ইনা ইনি না ভালোবাসা টালোবাসা এগুলার প্রতি খুব একটা ইন্টারেস্টেডই নন। হ্যাঁ, ইনার যা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ইনি ভীষণ হিসেবি, ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করেন। লাইফকে ব্যালেন্সে রেখে ইনি এগোতে পছন্দ করেন, নিজেকে গ্রাউন্ডেড রাখতে ইনি পছন্দ করেন। ইনার সাংঘাতিক ধৈর্য। ইনি নিজের প্রয়োজনে না, নিজের ইচ্ছে, নিজের চাহিদাকেও ইনি বিসর্জন দিতে পারেন, স্যাক্রিফাইস করতে পারেন। এইরকম ক্ষমতার মানুষ ইনি। নিজের সাকসেসের জন্য। বিষয়টা কি আমি বোঝাতে পারলাম? মানে ইনি এতটাই প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার মানুষ যে ইনার ছোটোখাটো ইচ্ছে, ছোটোখাটো চাহিদাকেও ইনি স্যাক্রিফাইস করতে পারেন ইনি ইনার মেটেরিয়াল সাকসেসের জন্য। বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে এগুলো ব্যাপারে না এনার অতটা মানে কিছু যায় আসে না। ইনি এনার নিজের জগতেই ইনি ব্যস্ত। তবে ইনি ভীষণ পিওর সোল। হ্যাঁ, এটুকু বলতে পারি ইনি ভীষণ পিওর সোল, মানে ভীষণ লয়াল। হ্যাঁ, যে কাউকে আমি কারোর সাথে চিট করব বা কারো কারো কোনো ক্ষতি করব এই ধরনের মানুষ ইনি না। আর ভীষণ অনেস্ট, ভীষণ কর্মঠ ইনি, কর্মে বিশ্বাসী। যদি এগুলো রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনারা চুজ করবেন। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 3 এই মানুষটা না ভীষণ চিন্তা ভাবনা করে অ্যাকশন নেন। জীবনের পদক্ষেপগুলো ইনি অনেক চিন্তা ভাবনা করে নেন। হুম, ভীষণ সিলেক্টিভ পার্সন ইনি। যে কোনো কিছু মানে এমনি এমনি সিলেক্ট করে নেবেন এরকম না। অনেক চিন্তা ভাবনা থাকে ওনার, যে কোনো কাজের জন্য ওনার অনেক চিন্তা ভাবনা থাকে, তারপর উনি সেই কাজটা করেন। তো দেখবো আপনার ক্রাশের আপনার প্রতি কি ফিলিংস। 5 অফ কাপস, এম্পারেস, দ্য ফুল, জাস্টিস। ইনার না কোনো কিছু নিয়ে রিগ্রেট আছে, কোনো কিছু নিয়ে রিগ্রেট আছে। আম, আপনাদের মধ্যে এমন কিছু হতে পারে, কোনো ঘটনা হয়তো ঘটেছে যেটার জন্য উনি রিগ্রেট করেন। মানে ফিলিংস উনার আপনার প্রতি আছে। হ্যাঁ, একটা আকর্ষণ, একটা অ্যাট্রাকশনের জায়গা
ওনার কাছে আছে, কিন্তু ওই যে বললাম উনি চিন্তা ভাবনা করে কাজ করেন। উনি অতটাও ইমোশনাল না যে উনি মানে মানে কি বলবো, ইমোশনালি কোনো ডিসিশন নিয়ে নেবেন এই ধরনের মানুষ উনি না। আহ, উনি না বিষয়টাকে, এখানে আমি জাস্টিস দেখতে পাচ্ছি। উনি বিষয়টাকে আগে মানে ওই দাঁড়িপাল্লায় মেপে চেপে দেখবেন যে এটা, আচ্ছা এখানে আর একটা কার্ড এসছে, আমি এটা নেব, আমি খেয়ালই করিনি। ও হো হো, হাই প্রিস্টেস। আর এই হাই প্রিস্টেসটা এমনভাবে বেরিয়ে এলো যে কি বলবো। পাইল নাম্বার 3, এখানে আমি একটা কথা বলতে চাই। যিনি, এই ব্যক্তিটি আপনার প্রতি কি ফিলিংস সেই ব্যাপারে একটা কথা মানে মাথায় রাখবেন। উনি যদি এটা দেখেন যে আপনি আপনাকে অ্যাকসেপ্ট করলে উনি, ওনার লাভ হবে, উনি না সব কিছুতে না লাভ ক্ষতি এগুলো নিয়ে বিবেচনা করেন। হ্যাঁ, আর এটা দেখুন, এটা লাভ ক্ষতির কার্ড, কিন্তু জাস্টিস, দুটো দাঁড়িপাল্লায় আমরা কি মাপি? হুম। আর এখানে এলো হাই প্রিস্টেস, মানে এটা হয়তো ওনার একটা মানে হাইট, এটাকে উনি হাইট করেন। হ্যাঁ, কিন্তু বিষয়টা এইরকম শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি ওনার আপনার প্রতি ফিলিংস এইরকমই। উনি আপনাকে তখনই অ্যাকসেপ্ট করবেন যখন উনি দেখবেন যে আপনাকে মেনে নিলে ওনার লাভ হবে। হ্যাঁ, মানে আপনি ওনার লাইফে কোনো অপরচুনিটি, কোনো সুযোগের কাজ করবেন, বা এসব প্যান্টিকলস না, প্যান্টিকল মানে মেটেরিয়াল সাকসেস, মেটেরিয়াল সুযোগ সুবিধার কথা বলে। তো সেই রকম সুযোগ উনি সব কিছু লাভ ক্ষতি এগুলো দিয়েই বিবেচনা করেন। হ্যাঁ, উনি ইমোশনালি মানে ইমোশনালি ফুল নন উনি। উনি আমি প্রথমেই বলেছি উনি অনেক চিন্তা ভাবনা করে তারপরেই এগোন। হ্যাঁ, নিজের ক্ষতি করে উনি কারো উপকার করবেন না, এটা আমি দেখতে পাচ্ছি। উনি যদি দেখেন যে না, আপনাকে মেনে নিলে, আপনাকে অ্যাকসেপ্ট করলে ওনার কোনো লাভ হবে, তাহলে উনি আপনাকে অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ না। হুম, কারণ উনি গ্রোথে বিশ্বাসী। ওরকম ভুলভাল সিদ্ধান্ত উনি নেনই না। উনি সব কিছু দাঁড়িপাল্লায় মেপে, হ্যাঁ, লাভ ক্ষতির বিচার বিবেচনা করে তারপরে উনি লাইফে এগোন। হুম, তো আপনার বিষয়টা আমি এইভাবেই বলবো, যে উনি আগে দেখবেন বিচার বিবেচনা করে, হ্যাঁ, যে আপনাকে অ্যাকসেপ্ট করা যায় কি যায় না। কারণ উনি ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার মানুষ। হ্যাঁ, যদি ওনার মনে হয় যে হ্যাঁ করা যায়, তাহলে উনি আপনাকে সলিড একটা অফার দেবেন। হুম, কারণ উনি ওনার মানে কি বলবো, উনি ভীষণ প্যাশনেট, উনি কি চান উনি কি চান না সেগুলো নিয়ে। ওকে, নিউ স্টার্ট, নিউ বিগিনিং উনি তখনই করবেন যখন উনি লাভ ক্ষতি এগুলো অঙ্কটা ওনার মিলবে। ওকে, হতে পারে উনি ওটা হয়তো মানে সামনাসামনি বলবে না, কেউই ওরকম বলে না, কিন্তু এটা দেখুন হাই প্রিস্টেসটা কিভাবে বেরিয়ে এলো। তো এইরকমই দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান তাড়াতাড়ি বুক করে নেবেন। 24 অক্টোবর অবধি দীপাবলি স্পেশাল অফার চলছে, আর একটা দিনই আছে। তো এটাই বলার ছিল। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।